চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ভারত তাদের দল ঘোষণা করেছিল ওই গত শনিবার 18ই জানুয়ারি। বেলা 12:30টায় দলটা প্রকাশ্যে আসার কথা থাকলেও নির্ধারিত সময়ের প্রায় 3 ঘন্টা পর ভারত অধিনায়ক রোহিত শর্মা আর সিলেকশন প্যানেলের হেড অজিত আগারকার সাংবাদিক সম্মেলনে মুখোমুখি হয়েছিলেন। এই যে মাঝের 3 ঘন্টা, এই 3 ঘন্টার মধ্যে ওই রোহিত, আগারকার আর ভারতের হেড কোচ গৌতম গম্ভীরের মধ্যে একটা ম্যারাথন মিটিং চলেছিল। শোনা গেছে ওই মিটিংয়ের মধ্যে নাকি তীব্র মতবিরোধ হয়েছিল, নানান তর্ক বিতর্কের জায়গা সৃষ্টি হয়েছিল এই মূলত চ্যাম্পিয়ন্স ট্রফির দল নির্বাচনকে কেন্দ্র করেই। শোনা গেছে গৌতম গম্ভীর নাকি সঞ্জু স্যামসনকে দলে চেয়েছিলেন ওই KL রাহুলের ব্যাকআপ উইকেট কিপার হিসেবে। তিনি ওই জায়গায় সঞ্জুর পক্ষে অনেক সওয়ালও করেছিলেন। মানে তিনি বলেছিলেন যে সঞ্জু স্যামসন এই মুহূর্তে ব্যাট হাতে যেরকম গোল্ডেন টাচে রয়েছেন, যেরকম বিধ্বংসী ফর্মে রয়েছেন, আর এছাড়া তিনি কিন্তু ঘরোয়া ক্রিকেট কিংবা আন্তর্জাতিক ক্রিকেটে ব্যাট হাতে একজন ধারাবাহিক পারফর্মার। এছাড়া শেষ 5টা টি20 ম্যাচের মধ্যে 3টাতেই তিনি সেঞ্চুরি পেয়েছেন। ওটা না হয় টি20 পরিসংখ্যান থাকলেও মানে ODI ক্রিকেটে তার পরিসংখ্যানটাও কিন্তু বেশ আকর্ষণীয়। মানে 16 ম্যাচের 14 ইনিংসে তিনি ব্যাট করার সুযোগ পেয়েছেন, যেখানে তার ব্যাটিং গড় হচ্ছে 56+, একটা সেঞ্চুরি, 3টা হাফ সেঞ্চুরি রয়েছে। এছাড়া আর ওই যে বললাম ঘরোয়া ক্রিকেট, আন্তর্জাতিক ক্রিকেটে তিনি একজন ধারাবাহিক পারফর্মার। তো এই সব কিছু মিলিয়ে সঞ্জু স্যামসনকেই চ্যাম্পিয়ন্স ট্রফি স্কোয়াডে চেয়েছিলেন ওই হেড কোচ গৌতম গম্ভীর। কিন্তু গম্ভীরের এই চাওয়ার তীব্র বিরোধিতা করেছিলেন ওই রোহিত আর আগারকার। তো শেষমেশ দেখা গেল রোহিত আর আগারকারেরই চাওয়াটাই ওই জায়গায় প্রাধান্য পেল। চ্যাম্পিয়ন্স ট্রফি মানে দলে সঞ্জু স্যামসনের জায়গা হয়নি, তার বদলে জায়গা করে নিয়েছেন ঋষভ পান্ত। মূলত এই ঋষভ পান্তের বদলেই সঞ্জুকে গম্ভীর দলে চেয়েছিলেন। এই ব্যাপারটা নিয়ে নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হলো। আমার যেটা আর কি ব্যক্তিগত ওপিনিয়ন, রোহিত আর আগারকার মানে সঞ্জু স্যামসনকে চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে কেন চাননি, তার মূল কারণটাই হচ্ছে সঞ্জু এই যে রিসেন্ট পাস্টে বিজয় হাজারে যে ট্রফিটা গেল সেখানে তিনি কিন্তু খেলেননি, একটা সিঙ্গেল ম্যাচও খেলেননি। কেরালা ক্রিকেট সংস্থাকে নাকি সঞ্জু স্যামসন মানে ওই বিজয় হাজারে ট্রফি শুরুর আগেই জানিয়ে দিয়েছিলেন যে তিনি নাকি দলের সাথে প্র্যাকটিস করতে পারবেন না। মানে ওই একটা মেসেজ লিখেই তিনি আর কি চলে গেছিলেন নাকি দুবাইয়ে ছুটি কাটাতে। এরপর দুবাই থেকে ফিরে এসে তিনি নাকি খেলতে চেয়েছিলেন, কিন্তু কেরালা ক্রিকেট সংস্থা ওই জায়গায় সঞ্জুর বিরুদ্ধে মানে নিয়ম শৃঙ্খলা ভঙ্গের আর কি অভিযোগ এনে তাকে শোকজ করে। এরপর মানে কেরালা ক্রিকেট সংস্থা সঞ্জুর মধ্যে একটা নাকি মানে তীব্র মতবিরোধ ওই জায়গায় সৃষ্টি হয়েছিল। এখন নাকি শোনা যাচ্ছে যে সঞ্জু নাকি কেরালার হয়ে আর খেলবেন না, খেলতে চাইছেন না, অন্য রাজ্য ক্রিকেট সংস্থার হয়ে তিনি নাকি খেলতে চান। আর এছাড়া মানে বিজয় হাজারে ট্রফিতে তিনি পার্টিসিপেট করেননি, এটা একটা অনেক বড় রিজন। তো রিসেন্ট পাস্টে তার মানে তিনি 50 ওভারের ফরম্যাটে কেমন ছন্দে রয়েছেন সেটা ডেফিনেটলি ওই মানে বিজয় হাজারেতে একবার দেখে নেওয়া যেত, সেটা একটা কারণ হতে পারে। আর এছাড়াও সঞ্জু স্যামসন লাস্ট ওয়ানডে খেলেছিলেন ওই 2023-এর ডিসেম্বরে সাউথ আফ্রিকার এগেনস্টে। তারপর হিসাব মতো দেখতে গেলে মানে দীর্ঘ প্রায় 1 বছরেরও বেশি সময় তিনি কোনো আন্তর্জাতিক ওয়ানডে ম্যাচ খেলেননি। যদিও এর মধ্যে ভারত নিজেরাও আর কি খুব বেশি ওয়ানডে ম্যাচ খেলেনি, ওই শ্রীলঙ্কার বিপক্ষে গত বছর মাত্র 3 ম্যাচের একটা ওয়ানডে সিরিজে খেলেছিল, সেখানে আবার সঞ্জুর জায়গা হয়নি দলে। কিন্তু আর কি মানে যেহেতু সঞ্জু স্যামসন মানে ওয়ানডে ফরম্যাট থেকে অনেক দিনই আর কি দূরে রয়েছেন, মানে ঘরোয়া ক্রিকেটেও ম্যাচ খেলেননি, আন্তর্জাতিক ক্রিকেটেও ম্যাচ পাননি ওই জায়গায়, তো সেই কারণে আমার মনে হয় সব কিছু মিলিয়ে রোহিত আর আগারকার সঞ্জুকে দলে চাননি। আর এছাড়া গৌতম গম্ভীরের নাকি আরেকটা চাওয়ার জায়গা ছিল, হার্দিক পান্ডিয়াকে তিনি এই চ্যাম্পিয়ন্স ট্রফি স্কোয়াডের ভাইস ক্যাপ্টেন হিসেবে দেখতে চেয়েছিলেন। এটার কারণটাও তিনি ব্যাখ্যা করেছিলেন যে হার্দিক পান্ডিয়া মানে ক্যাপ্টেন হিসেবে তার যোগ্যতা এর আগে বহুবার প্রমাণ করেছেন। IPL এর মঞ্চে তিনি গুজরাট টাইটান্সকে একবার চ্যাম্পিয়ন করেছেন, একবার রানার্স আপও হয়েছিল তার নেতৃত্বে। এছাড়া ঘরোয়া ক্রিকেটেও তিনি বেশ সফলভাবেই তার দল আর কি বড়দাকে নেতৃত্ব দিয়েছেন। আর এছাড়াও গত 2টা ICC ইভেন্টে মানে 2023 ওয়ানডে বিশ্বকাপ আর 2024-এর ওই টি20 বিশ্বকাপ, এই 2টা ইভেন্টেও কিন্তু রোহিত শর্মার ডেপুটি মানে ওই ভাইস ক্যাপ্টেনশিপের দায়িত্বটা এই হার্দিক পান্ডিয়াই পালন করেছিলেন। তো এই সব কিছু মিলিয়ে গৌতম গম্ভীর ওই হার্দিক পান্ডিয়াকেই নাকি ভাইস ক্যাপ্টেন হিসেবে এই চ্যাম্পিয়ন্স ট্রফি স্কোয়াডে চেয়েছিলেন। কিন্তু গম্ভীরের এই সিদ্ধান্তেরও আর কি ওই জায়গায় তীব্র বিরোধিতা করেছিলেন এই রোহিত আর আগারকার। তারা শুরুর থেকেই নাকি শুভমান গিলকেই ওই ভাইস ক্যাপ্টেনশিপের দায়িত্বটা দেওয়ার জন্য নাকি রেডি ছিলেন, মানে তারা নাকি আগে থেকেই পরিকল্পনা করেই রেখেছিলেন। আর এছাড়া রোহিত আর আগারকার ওই শুভমান গিলকে ভাইস ক্যাপ্টেন করার পিছনে তারা যে যুক্তিটা দিয়েছিলেন যে ভাইস ক্যাপ্টেনের যেহেতু খুব বেশি দায়িত্ব থাকে না অন দ্য ফিল্ড, মানে ওই মানে দলের প্রয়োজনে ক্যাপ্টেনকে ওই জায়গায় তারা কিছু পরামর্শ দিতে পারেন। এছাড়া ক্যাপ্টেন যদি আর কি কোনো কারণে মাঠ থেকে উঠে যান তখন ওই স্ট্যান্ড ইন ক্যাপ্টেন হিসেবে কিছুটা সময় মানে দায়িত্বটা পালন করতে হতে পারে। এছাড়া যেহেতু ভাইস ক্যাপ্টেনের সেরকম কোনো আর কি ভূমিকা থাকে না, সেই কারণে নাকি শুভমান গিলকে তারা ভাইস ক্যাপ্টেন হিসেবে এই স্কোয়াডে চেয়েছেন। ওই চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ইংল্যান্ডের বিপক্ষে যে 3 ম্যাচের ODI সিরিজ রয়েছে সেখান থেকেই মূলত শুভমান গিলকে এই ভাইস ক্যাপ্টেনশিপের দায়িত্বটা দেওয়া হয়েছে, যেটা গম্ভীর একেবারেই চাননি। তিনি চেয়েছিলেন হার্দিক পান্ডিয়াকে এই আর কি মানে ODI ফরম্যাটের ভাইস ক্যাপ্টেন হিসেবে দেখতে। তো যাই হোক, এই দুটো বিষয় নিয়েই গৌতম গম্ভীরের সাথে রোহিত শর্মা আর অজিত আগারকারের ওই টিম সিলেকশনের সময় কিছুটা মতবিরোধ হয়েছিল, মানে তর্ক বিতর্ক হয়েছিল বলা চলে। কিন্তু দিন শেষে ভারতীয় ক্রিকেটের স্বার্থে, দলের স্বার্থে কিংবা দেশের স্বার্থে সবাইকেই আর কি এক হয়ে এক ছাতার নিচে কাজ করতে হবে, তবেই না ভারতীয় ক্রিকেট সামনের দিকে এগিয়ে চলবে। তো
তো দলের স্বার্থে কিংবা দেশের স্বার্থে গৌতম গম্ভীরও ওই জায়গায় আর কি তাদের সাথে সহমত পোষণ করেছেন। মানে হয়তো তিনি খুশি হননি, মন থেকে আর কি তিনি যেটা চাইছিলেন সেটা যেহেতু পাননি, কিন্তু যেটা বললাম ওই দলের স্বার্থে কিংবা দেশের স্বার্থে ওই এক ছাতার তলায় তাদের সবাইকে কিন্তু কাজ করতেই হবে। কিছুটা তো আর কি মতবিরোধ বা আর কি খোটাখুটি লাগতেই পারে, কিন্তু ওই আর কি দিন শেষে সবাই আমরা কিন্তু ভারতীয় ক্রিকেটের স্বার্থে আমাদের ওই জায়গায় কিছুটা কম্প্রোমাইজ বা স্যাক্রিফাইস কাউকে না কাউকে করতে হতেই পারে। ঠিক যে কাজটা এই জায়গায় করেছেন স্বয়ং গৌতম গম্ভীর। তো আপনারা কি মনে করেন গৌতম গম্ভীরের এই যে দুটো চাওয়া ছিল, সঞ্জু স্যামসনকে আর কি স্কোয়াডে চাওয়া আর হার্দিক পান্ডিয়াকে অ্যাজ আ ভাইস ক্যাপ্টেন তিনি দেখতে চেয়েছিলেন, এই দুটো চাওয়া যদি পূরণ করতেন আর কি ভারতের সিলেকশন প্যানেল, তাহলে কি সেটা আখেরে ভারতের জন্য কি লাভ হতো এই আপকামিং চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য? নাকি ওই সিলেকশন প্যানেল যে ডিসিশন দুটো দিয়েছেন, ঋষভ পান্তকে দলে নিয়েছেন সঞ্জু স্যামসনের পরিবর্তে আর ওই শুভমান গিলকে মানে ভাইস ক্যাপ্টেনশিপ দায়িত্বটা দিয়েছেন হার্দিক পান্ডিয়ার জায়গায়, এই দুটো ডিসিশন কি গম্ভীরের ওই দুটো চাওয়াকে ছাপিয়ে আলটিমেটলি কি সফলতা পাবে এই আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে? কমেন্ট করে আপনার মতামতটা জানাবেন নাকি?